নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আবার অনেক দিন পরেই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে রেগুলার ভিডিওটা দেওয়া হচ্ছে না বন্ধুরা। অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার সমস্যা বলতে কিছু না। আমি আগে বাড়িতেই থাকতাম, কাজ করতাম। তবে আমি এখন কিছুদিন হয়েছে জব নিয়েছি। সেটাই করার জন্য আমি ভিডিওটা রেগুলার আপলোড করতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি আমি এটাকে রেগুলার মেনটেন করব, তার জন্য সরি। তবে আজকে একটা চকলেট কেক নিয়ে এসেছি, খুব সহজভাবে। অনেকবারই স্পঞ্জ করা দেখিয়েছি, আর কিছু কিছু জিনিসটা আমি এর মধ্যে শেয়ার করছি যেটা আমার অন্য ভিডিওতে দেখানো হয়নি। চকলেট স্পঞ্জটা তো বেক করা অনেকবার দেখিয়েছি। আমি এটাকে বেক করে 4টে স্লাইসে কেটে নিয়েছি। আর এটা যেহেতু পুরোটা চকলেট হবে, এর পুরো ফিনিশিংটা সেটা আমি কিভাবে করলাম সেইটাই দেখাচ্ছি। তো স্পঞ্জগুলোকে সবসময় কিন্তু একটুখানি ওয়াটার স্প্রে দিয়ে একটুখানি সোক করে নিতে হবে। এটা পুরোপুরি প্লেন ওয়াটার আছে, কোনো রকম সুগার সিরাপ না। চকলেট কেক মিষ্টি হয়, ক্রিম মিষ্টি হয়, আবার যদি সুগার সিরাপ দেওয়া হয় তাহলে খুবই মিষ্টি হয়ে যাবে। তাই জন্য আমি এটা প্লেন ওয়াটার দিয়ে এটাকে সোক করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চকলেট স্পঞ্জ সোক করবে, না হলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। আর মাঝখানে এই যে চকলেট গানাশ দিয়ে এটাকে ফিল করে দিচ্ছি। তারপরে কাস্টমারের ডিমান্ডে এর মধ্যে অনেকটা চোকো চিপস দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে কিন্তু এইভাবে করেই চোকো চিপস দিয়েছি। আর যেটা সবথেকে লাস্টে বা নিচেরটা যেটা হয় সেই পোর্শনটাকে কিন্তু সবার উপরে দিতে হবে। এইভাবে করে পুরোটাকে আমি একটুখানি আগে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে রেখে দিলে ফিনিশিংটা দিতে ভালো হয়। এইভাবে করে পুরোটা, এই দেখুন, বেশি কিছু না, অল্প একটু পাতলা করে লেয়ার করে 5 থেকে 7 মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন। 5 থেকে 7 মিনিট পরে এটাকে বার করে আমি আবারও ক্রাম কোট করেছি একটুখানি। এই দেখুন, ক্রিমের মধ্যে একটু চকলেট গানাশ দিয়ে এইভাবে করে সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে। তবে কিন্তু হালকা যে চকলেট কালারটা গায়ের মধ্যে ছিল সেটা হয়ে যাবে। এই দেখুন, প্রথমে আমি দেখানো হয়েছিল না, তাই আবারও দেখিয়ে দিচ্ছি। এই একটুখানি লাগাচ্ছিলাম, তারপরে এটাকে আবারও অ্যাপ্লাই করে দিচ্ছি। এই দেখুন, কালারটা পুরো হোয়াইট নিয়ে একটুখানি চকলেট কালার হয়ে গেছে। আর যদি বেশি ডিপ করতে চান তাহলে আরেকটু গানাশ দিয়ে এটা করতে পারেন। তবে আমার কাস্টমার এইভাবেই ছবি পাঠিয়েছিল এই কালারের, তাই জন্য আমি এতটাই গানাশ দিয়ে এটাকে ইউজ করছি। তারপরে চকলেটের উপরে যে ড্রিপিং আছে চকলেটের গানাশ দিয়ে, সেটা করা দেখাচ্ছি। সেটা সবার প্রথমে 50 গ্রাম নিয়ে নিয়েছি আমি 2 ml ডার্ক কম্পাউন্ড। ওটাকে ছোটো ছোটো টুকরো করে ওর মধ্যে 4 টেবিল স্পুনের মতন নিয়েছি হুইপ ক্রিম, আর 1 টেবিল স্পুন নিয়েছি নিউট্রেলা জেল। ওটা দিয়ে গরম জলের উপরে এটাকে দিয়ে একটুখানি মিক্স করে নিতে হবে। সুন্দর করে ভালো করে গলে গেলে তারপরে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তাহলে কিন্তু বেশ শাইনি হবে আর স্মুথ হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। যদি ড্রিপিংটা আরও পাতলা করতে চাও, বেশি ড্রিপ করতে চাও, তাহলে কিন্তু আরও এর মধ্যে একটুখানি 2 চামচে হুইপ ক্রিম বা 2 চামচে দুধ দিতে পারো। তবে আমার এতটাই ঘনত্ব চাই, তাই জন্য আমি এতটাই রাখলাম। এভাবে করে তারপরে লাস্টের ড্রিপটা আমি পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে করছি। আর যেটা ন্যাচারাল ড্রিপ হবে সেটাতে পাইপিং ব্যাগ লাগে না। তারপরে বর্ডারটা একটা নজল, স্মল স্টার নজলটা নিয়েছি, ওটাকে সাইড ওয়াইজ করে করছি বলে এভাবে লাগছে দেখতে। করে বেশি কিছু নেই, এর মধ্যে সিম্পলি বর্ডার করে আর টপের মধ্যে এটা চকলেট গার্নিশ দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি। আর নামটা আমি ফন্ডেন্ট দিয়ে লিখেছি। চকলেট গার্নিশের রেসিপি যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে। খুব শীঘ্রই তোমাদের সাথে চকলেট গার্নিশ রেসিপি নিয়ে আসবো। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।